আসসালামু আলাইকুম। আফরোজার সংসার থেকে আমি আফরোজা সবাইকে আরও একবার স্বাগত জানাই। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন এবং শুনছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি। শুরুতেই সবার কাছ থেকে একটা লাইক চেয়ে নেব। প্লিজ সবাই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন, কারণ আপনাদের একটা মূল্যবান লাইক পারে আমার ভিডিওটা আরও 5 জনের কাছে পৌঁছাতে। আর একটা লাইক একটা শেয়ারের কাজ করে। আপনাদের একটা লাইক একটা সুন্দর কমেন্টস আমাদেরকে আরেকটা ভিডিও বানাতে উৎসাহী করে। সব ক্লান্তি দূর হয় একটা সাজানো গোছানো সংসারে বা একটা সাজানো ঘরে, গোছানো ঘরে। বাহিরের কাজ শেষে ক্লান্ত দিন, তবুও আমি গুছিয়ে নিলাম আমার সুখের নীড়। আসলে কালকে অনেক বেশি ব্যস্ত ছিলাম বলতে আমি বাড়িতে গেছিলাম। তো হঠাৎ করে আর কি বাড়িতে মানে গেছি হঠাৎ করে, কিন্তু সিদ্ধান্ত আগে থেকে ছিল যে যাব। আসলে আপনারা সবাই জানেন, আমার গত ভিডিওতে বলেছিলাম যে আমার মেয়ে খুব অসুস্থ। তো ওকে নিয়ে আর কি বাড়িতে গেছিলাম। মানে অনেক দিন থেকে ভাবছিলাম একটা মিলাদ দিব, কিন্তু আসলে সময় সুযোগ হচ্ছিল না, মানে সময় হয়ে উঠতেছিল না আর কি। এদিকে মেয়ের পড়াশোনা, আর তারপরে ঈদের মধ্যে আবার থেকে এসেছি। তো সব কিছু মিলে ভাবছিলাম যে ও একটু পড়াটা গুছিয়ে নিক, আর এদিকে আমি মানে ওর শরীরটাও একটু ভালো হোক। একদিন গিয়ে মানে দুদিনের হাতে নিয়ে যেতে হতো, যে গিয়ে তারপরে মিলাদটা দিয়ে আমি চলে আসবো। কিন্তু আসলে হয়ে উঠতেছিল না। আর যেহেতু মানত করেছিলাম, আর এদিকে মেয়ে আবারও অসুস্থ হয়ে যায়, এ কারণে ভাবলাম যে না, গিয়ে দিয়ে এসি যত যাই হোক। তো আসলে যখন বাইরে কোনো কাজ থাকে বা অন্য কোনো কাজ থাকে, তখন কিন্তু যত ক্লান্ত থাকি, ঘর দুয়ার কিন্তু সেভাবে পরিষ্কার গোছানো থাকে না। কারণ বাইরে গেলে বা অন্য কাজে গেলে বা দেখা যাচ্ছে বাসায় একদিন না থাকলে কিন্তু ঘর বাড়িও কেমন যেন হয়ে থাকে। বিছানাপত্র, ফ্লোর সব কিছু মনে হয় যে নোংরা হয়ে আছে। তো যাই হোক, এতটা ক্লান্ত পরের দিন আমি হয়তো মিলাদ শেষ করে আসছি। আসার পরে মানে অনেকটা রাত হয়ে যায়, কারণ দিনই চলে আসি গ্রামে। আসলে আমি থাকতে চাচ্ছিলাম না মেয়ের সমস্যার জন্যে। আর যেহেতু আমাদের জয়েন্ট ফ্যামিলি, মানে বাড়িতে অনেক লোকজন আছে, আমার শাশুড়ি আছে, শ্বশুর আছে, সবাই আছে, জায়েরা আছে, ননদ আছে। তো ওরা যে সবাই মিলে আর কি মিলাদটা শেষ করে আমি আবার সব কিছু শেষ করে, মানে বাড়িতেই মিলাদটা পড়ানো হয়েছিল। মাদ্রাসার আর কি বাচ্চাদের দাওয়াত করা হয়েছিল। তো সব কিছু ওদের মানে খাবার দাবারের পর্ব শেষ করে আমি আর কি খুব দ্রুত আবার চলে আসি, কারণ মেয়ের আসলে যে কোনো সময় সমস্যা হলে গ্রামে ওরকমভাবে ডক্টর পাওয়া যাচ্ছিল না। মানে ডক্টর পাওয়া যায় বলতে ওই ডক্টরে তো আসলে হবে না, ওকে তো তাছাড়া মানে ওর সমস্যা এখন বর্তমানে যে সমস্যাটা, আসলে অতিরিক্ত গ্যাসের প্রবলেম। তো সেদিন একবার রাত্রে অসুস্থ হয়ে গেছিলো, এমার্জেন্সিতে নিয়ে কোনো রকম মানে সুস্থ করে নিয়ে আসা হয়েছিল। আবারও যদি এমন হয় যে, এই ভয়টা থেকে আসলে আমি থাকিনি, মানে কাজ শেষ করে তাড়াতাড়ি চলে আসছি। তো যাই হোক, এসে কিন্তু খুবই ক্লান্ত। সকালে উঠে ফজরের নামাজ পড়েছি, পড়ে তারপরে তো কাজগুলো করে নিচ্ছিলাম। আসলে যত ক্লান্ত থাকি আর যতই ব্যস্ত থাকি, তারপরে যদি ঘরের একটা সুন্দর গোছানো ঘর থাকে, তবে কিন্তু মনটা ভালো হয়ে যায়। আর ক্লান্ত থাকলেও কাজ যদি গোছানো না থাকে, ঘর যদি গোছানো না থাকে, তাহলে কিন্তু একদমই ভালো লাগে না। তো দেখলেন আমি অনেক কাজই করে নিলাম। এদিকে ফ্রিজটাও একটু গ্লাস ক্লিনার দিয়ে একটু পরিষ্কার করে নেব। অনেক দিনই হয়ে গেছে আসলে করা হয়নি। আর সবসময়
অনেক সময় দেখা যায় কাজ করতে করতে মনে হলে মানে বাসায় থাকলে দেখা যায় সব কাজই করা যায় কষ্ট হলেও, কিন্তু বাইরে থেকে আসলে বা কোথাও থেকে আসলে কিন্তু সব কাজ ওভাবে গুছিয়ে করা সম্ভব হয় না। তারপরেও আর কি ঘর গোছানো না থাকলে কিন্তু একদমই মন ভালো লাগে না। সে কারণে আর কি ভালো লাগছে না, তারপরেও একটু একটু করে সব কাজ আর কি গুছিয়ে করে নিচ্ছিলাম। তো আমরা গৃহিণীরা বা ঘরের বউরা যে কাজটা আমরা করি বা হচ্ছে সারাক্ষণই যেটা করে থাকি, দেখবেন যে অসুস্থ হলেও সেই কাজটা যদি চোখটা যদি ওইদিকে যায় যে এই জায়গাটা নোংরা হয়েছে বা এই জিনিসটা অগোছালো হয়েছে, তখন কিন্তু আসলে আর ভালো লাগে না। মনে হয় যে কখন ওই জিনিসটা শেষ করব, কখন ওই কাজটা শেষ করব, এরকম কিন্তু মনে হয়। তো এদিকে হচ্ছে আমি আবার রাইস কুকারটাও আর কি একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। রান্নাঘরটা সকালে উঠে পরিষ্কার করে নিয়েছি। মানে যে এমনিতে দেখা যায় যে মানে ধুলা আসলে কোথা থেকে আসে জানি না, এত পরিমাণে ধুলা। মাত্র তো একটা দিন সারাদিন ছিলাম না, কিন্তু পরের দিনই মনে হচ্ছে এত কাজ জমে গেছে এরকম। তাছাড়া ঘর দুয়ার গুছানো, জিনিসপত্র গুছানো, বেড এগুলো কাজ আসলে প্রতিদিনই থাকে। আর প্রতিদিন থাকে, তারপরে দেখা যায় যে অনেক সময় দুবার তিনবারও করতে হয়। গোছানোর কাজটা দেখা যায় একবার করলে হয়, আবার অনেক সময় সোফার উপরে বা যেখানে সেখানে আমরা বাহির থেকে এসে কাপড়টা সাথে সাথে তো আর তো গুছিয়ে রাখি না, সেটা তো নোংরা থাকে, সেটাকে পরিষ্কার করতে হয়। তো এই জন্য আর কি গোছানো থাকলেও মানে সবসময় গোছানোভাবে থাকে না। আর ক্লান্ত শেষে দেখা যায় যে বাইরে থেকে এসে ক্লান্ত থাকলেও যদি বেডটা যদি গোছানো না থাকে, তখন কিন্তু একদমই মন ভালো লাগে না। আর কষ্ট করে গুছিয়ে নিলে কিন্তু মনটা ফ্রেশ লাগে। কারণ এই সুখের মানে আমাদের বেশিরভাগ সময় কিন্তু কাটে আমাদের আসলে ঘরে, তো বাড়িতে। তো আসলে সব কিছু গোছানো থাকলে কিন্তু তখন মনটা অনেক বেশি ভালো হয়ে যায়। তো গত ভিডিওতে আমার অনেক সুন্দর সুন্দর আপুরা কমেন্টস করেছেন। আপনাদের কমেন্ট পড়লে আসলে অনেক বেশি মন খুশি হয়ে যায় আর ভালো লাগে। তো আমি আপনাদের কমেন্টগুলো পড়ব, কিন্তু আমি অনেকটা ব্যস্ত ছিলাম জন্য সব কিছু গুছিয়ে নিয়ে উঠতে পারিনি। তো সব আপুদের কমেন্ট পড়ব। আর এদিকে আমি একটু ঢেঁড়স কেটে নিচ্ছিলাম। তো রান্নাবান্নাও তো করতে হবে। তো যারা নতুন আমাকে বন্ধু করতে চান তারা অবশ্যই সাবস্ক্রাইব করে কিছুটা সময় দেবেন আমাকে। অনেক সময় দেখা যায় যে বাসায় থাকলে সেটা হয়ে ওঠে, একদিন পরেও সাবস্ক্রাইব করে নেওয়া যায়, বন্ধু করে নেওয়া যায়। আবার দেখা যায় যে কতক সময় অনেকটা ব্যস্ত থাকলে, যেমন এখন মেয়েকে নিয়ে একটু মানে ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছি, তো সেই কারণে দেখা যায় যে 2 দিন 3 দিনও লাগতে পারে। তো অবশ্যই আপনারা আমাকে এই সময়টুকু দেবেন। তো আমার কথা কাজে যদি আপনাদের ভালো লেগে যায়, ভিডিওটা যাদের কাছে পৌঁছাবে বা দেখতে শুরু করবেন আমার সাধারণ দর্শক, যদি আমার কথা কাজে বা কোনো কিছুতে ভালো লেগে যায়, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে রাখবেন। এতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারা তার সুযোগ সুবিধা বুঝে আপনাদের মূল্যবান সময় থেকে বের করে আর কি ভিডিওটি দেখে নিতে পারবেন। আজকের ভিডিওটা খুব বেশি ভালো করে না করতে পেরেছি, আর না ভালো করে ভয়েসটা দিতে পারতেছি। মানে মানুষের দেখবেন যে মন ভালো থাকলে যত কাজই হোক, তারপরে কিন্তু কাজ শেষে যখন আমরা বিশ্রাম নিই, তখন কিন্তু অনেকটা মানে কোনো ক্লান্তি থাকে না আর। শত কাজ থাকলেও মানুষের মন ভালো থাকলে, মানসিকভাবে ভালো থাকলে দেখবেন ওই কাজ কিছুই মনে হয় না। শরীর আধা ঘন্টা 1 ঘন্টা রেস্ট নিলে সেটা কিন্তু ফ্রেশ হয়ে যায়। কিন্তু মন খারাপ থাকলে বা আদার্স কোনো মানসিক টেনশন থাকলে, তখন কিন্তু আপনি ভিতর থেকে মানুষ ভিতর থেকে কিন্তু দুর্বল হয়ে যায়।
তো এই জন্যে আর কি মানে কাজ বাজ করতেছি, কিন্তু মনের ভিতরে ওই ইয়েটা পাচ্ছি না। যাই হোক, সবাই আমার মেয়ের জন্য অনেক দোয়া করেছেন গত ভিডিওতে, আপুদের অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আল্লাহ যেন আপনাদের কথা কবুল করে নেয়। সবাই আমার মেয়ের জন্য দোয়া করেছেন যেন সুস্থ হয়ে যায়, সুস্থতা দান করে। তো এটাই আপনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ, আর আল্লাহ যেন আপনাদের কথা কবুল করে নেয়। তো এদিকে আমি হচ্ছে কচুর মুখে রান্না করে নেব। তো একটু সরিষার তেল দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছিলাম, আর এটা হচ্ছে সিলভার কাপ মাছ। তো আমার অনেক আপুরা অনেক সুন্দর সুন্দর ভিডিও উপহার দেয়। আর আমি কালকে আসলে অনেকের ভিডিও দেখতে পারিনি, তো অনেক ব্যস্ত ছিলাম বাইরে, বাড়িতে যেহেতু গেছি। তো এই জন্য হচ্ছে যে একটু আসলে যখনই আমি মনে করি যে আমি একটু ভালো করে কাজ করব, ইউটিউবে সময় দেব, তখনই কোনো না কোনো দিক দিয়ে এত বেশি মানে ঝামেলা আসে। তখন আসলে আমার যত ঝামেলা থাক, আসলে একজন মায়ের সন্তান যদি সুস্থ থাকে তাহলে সকল ঝামেলা তখন কিছু মনেই হয় না। কিন্তু সন্তান অসুস্থ থাকলে কিন্তু ভেতর থেকে মানুষ কোনো কিছুতে আসলে যে ভিডিওটা তৈরি করব সেই ভিডিও সম্পর্কে আমাকে ভাবতে হয়, ভিডিওটা সুন্দর করে তৈরি করতে হয়, ভিডিওটা এডিটিং করতে হয়, তাহলে সেটার থাম্বনেল টাইটেল নিয়ে একটা বিষয় থাকে। তো সব কিছু মিলিয়ে আসলে এটা আসলে অনেকটা একটা সময়ের ব্যাপার ভিডিও করা। তো আমি যার ভিডিওতে যাই, ভিডিওগুলো কিন্তু ফুল ওয়াচ করে দেখি, 1 মিনিটও বা 1 সেকেন্ডও বাদ রাখি না। তো এই যে সময়গুলা, তো সেগুলোর জন্যে আসলে একটা মানসিকভাবে সব কিছুরই সুস্থতার দরকার থাকে। তো এই জন্যে বলছি যে একটা ভিডিও তৈরি করতে কিন্তু অনেক কষ্ট। তো আমার অনেক আপুরা আছে, অনেক আপুদের আমি পেয়েছি, আমার সবার উপরে বিশ্বাস আছে। তো কথাগুলো হয়তো বারবার বলি, আপনাদের কাছে খারাপ লাগতে পারে, আসলে অনেক সময় অনেক কারণে কথা চলে আসে। তো সবাই যদি ভুল কিছু বলে থাকি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমার দিদি ভাইয়েরাও আছে, কিছু দিদি ভাই আছে, তারাও আমার ভিডিওগুলো সুন্দর ফুল ওয়াচ করে দেখে। আর সবসময় বড় কমেন্ট করা আসলে হয়ে ওঠে না। আমি এর আগে ভিডিওতে বলেছিলাম বড় কমেন্ট নিয়ে কিছু কথা। আসলে আমি ওইভাবে আমাকে একটা ছোট কমেন্ট করলে আমি খুশি, কোনো সমস্যা নেই। কারণ অনেক সবাই ব্যস্ত থাকে, এত বড় কমেন্ট লিখতে যাওয়া খুবই টাফ হয়ে যায়। তো যাই হোক, এ তো বিকেলে হচ্ছে একটু আম কেটে নিয়েছিলাম। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।